তাই মন মেজাজটা ভালো নেই। এবার বাচ্চা তো দেখো এত কিছু বোঝে না, স্পন্দনটা তো এত কিছু বুঝছে না, কিন্তু ওকেই বা কি করে বুঝাই? আমরা বড়রা না হয় মনকে সান্ত্বনা দিচ্ছি, বলছি যে ঠিক আছে, মেনে তো নিতেই হবে। ওই জন্য না আজকে রান্নার কিছু তোড়জোড় করিনি, ভালো লাগছে না। খিচুড়ি। তাহলে বালুশাই? বালুশাই? কিসের বালুশাই? বালুশাই কিনবে না? বালুশাইও কিনতে হবে? হ্যাঁ। আর কি কিনতে হবে? আচ্ছা, ভেল টেল লাগবে না তো? হ্যাঁ, ভেল লাগবে। ও, ভেলও লাগবে? এই দুটো জিনিস লাগবে। ভেরি গুড মর্নিং অ্যান্ড ওয়েলকাম ব্যাক। আশা করি তোমরা সবাই ভালো আছো। আজকে সকাল সকাল একটু বেরিয়ে পড়েছি, যাচ্ছি পোস্ট অফিসে। কিছু অফিসিয়াল কাজ রয়েছে, অ্যাকচুয়ালি একটা ডকুমেন্টস কলকাতায় পাঠাতে হবে। তো আমি পোস্ট অফিসের কাজ কোনোদিনও করিনি, মানে কুরিয়ার সার্ভিস অন্যখান থেকে করেছি, পোস্ট অফিস দিয়ে কোনোদিনও পাঠানোর মানে প্রয়োজন পড়েনি। তো এখন সেখানেই যাচ্ছি। স্নান টান হয়ে গেছে। পুনেতে যেন ঠান্ডা মানে কমেও কমছে না, মাঝে কমে গেল, আবার দেখছি জাঁকিয়ে ঠান্ডা পড়েছে। কলকাতাতেও তো খুব ঠান্ডা পড়েছে শুনছি বাবার মুখে, তেমনি বৃষ্টি হচ্ছে। তো যাই হোক, প্রচণ্ড হাওয়া দিচ্ছে, তার মধ্যে রৌদ্রু বেরিয়েছে, একদম ঝলমলে আকাশ। এখন যাচ্ছি, আর কয়েকটাও কাজ আছে, সেগুলো করব। তার সঙ্গে একটু কাঁচা সবজির বাজারও করতে হবে। শিল্পী বললো যাচ্ছ এখন করে নাও, অফিসও আছে, দেখা যাক কত তাড়াতাড়ি করতে পারি। পোস্ট অফিসের কাজটা হয়ে গেল ফাইনালি, তাড়াতাড়ি হলো। আমি ভাবছিলাম আরও সময় লাগবে। যাই হোক, এবার যে ডকুমেন্টসটা আসলে পাঠানোর ছিল সেটা খুব একটা ভারী ছিল না। তো এবার এটা যদি প্রাইভেট কুরিয়ারে পাঠাতাম অনেকটা টাকা চলে যেত, যে কারণের জন্য পোস্ট অফিসে আসা হয়ে গেছে। স্পিড পোস্টে পাঠিয়ে দিয়েছি। এখন এখানে যে নিয়ার বাই মান্ডি আছে, যেখানে আসি আমি, মানে বাজার যাকে বলে, সেখানে যাচ্ছি, দেখি কি সবজি পাওয়া যায়। दे दीजिए ना, वो जो होता है दे देंगे, दे दीजिए। ফুল নেওয়া কমপ্লিট হয়ে গেল। একটু ঠাকুরের ফুল নিয়ে নিলাম একেবারে, কালকে আর বেরোতে হবে না। খুব বেশ ভালোই ভিড় কিন্তু মার্কেটে। আর এখানের যেটা মানে সুবিধা হচ্ছিলো, তুমি একদিকে সবজি বাজার, ফল বাজার, ফুল বাজার সব কিছু পেয়ে যাবে, এবং অল্প প্রাইসে, মানে পাইকারি রেটেও অনেকে জিনিস কেনে এখানে এসে। তো যাই হোক, সব কিছু নেওয়া হয়ে গেছে, এখন বাড়ি ফিরবো। কতদূর হলো শিল্পী রান্না হয়ে গেছে গো, আজকে তো বেশি কিছু করিনি। আচ্ছা, এটা বাঁধাকপির তরকারিটা করছো? হ্যাঁ, একটু কড়াইশুঁটি থাকলে ভালো হতো, কিন্তু নেই। তুমি বলতে পারতে, আমি এনে দিতাম। মনে ছিল না, বেরিয়েছিলে, বললে হয়তো নিয়ে চলে আসতে। শিল্পীরা যে মন মেজাজটা ভালো না। হ্যাঁ, আজকে বেশি কিছু রান্নার তোড়জোড় করিনি, কেননা বছরের শুরুতেই আমাদের কাছে একটা দুঃসংবাদ এসেছে। আমরা যখন কলকাতাতে গেছিলাম, তোমাদেরকে দেখিয়েছিলাম আমার বোনের বাড়ি আছে বারুইপুরে। তো বোনের যে হাজব্যান্ড, ওর বাবা মার সাথে না আমাদের ভীষণ ভালো সখ্যতা। তা আমরা যখন কলকাতাতে থাকতাম, বছরে কোথাও ঘুরতে যাওয়া হোক না হোক, আমরা ওদের বাড়িতে গিয়ে না 2-3 বার সময় কাটাতাম। তো এখন যেহেতু এখানে চলে এসেছি, আর যাওয়ার কোনো বিষয় নেই। তো বাপি আমাদেরকে ছেড়ে চলে গেছে, মানে শুভদীপের যে বাবা, ও বাপি বলতো, আমরাও বাপি বলতাম। স্পেস মেকার বসেছিল, বছর 2-2.5 হলো। একটু অসুস্থই ছিল, তোমাদের দেখিয়েও ছিলাম, ভীষণ মিষ্টি খেতে ভালোবাসতো বলে আমরা যখন কলকাতাতে গেছিলাম, বাপির জন্য মঙ্গলা সুইটসের মিষ্টি নিয়ে গেছিলাম। বিরাটির মিষ্টি বেশি ভালোবাসতো খেতে। মানে গিয়ে যে একটু কষ্ট করে ওদের সাথে দেখা করে এসেছি, এটাই আজকে শান্তি। মানে এরপর আর যখন যাবো, বাপি তো থাকবে না, মিষ্টিও খাওয়ানোর লোক আর থাকবে না, তাই মন মেজাজটা ভালো নেই। এবার বাচ্চা তো দেখো এত কিছু বোঝে না, স্পন্দনটা তো এত কিছু বুঝছে না, কিন্তু ওকেই বা কি করে বুঝাই? আমরা বড়রা না হয় মনকে সান্ত্বনা দিচ্ছি, বলছি যে ঠিক আছে, মেনে তো নিতেই হবে। ওই জন্য না আজকে রান্নার কিছু তোড়জোড় করিনি, ভালো লাগছে না। খিচুড়ি করেছি সিদ্ধ চালে, পেঁয়াজ ফোড়ন দিয়ে, সবজি ছিল একটু কেটে দিয়ে দিয়েছি, তার মধ্যেই বাঁধাকপি আর পাঁপড় ভাজা। এই না, আমি আজকে অফিসিয়াল কাজটা সেরে নিলাম, না হলে আবার সমস্যা হয়ে যেত না, ওইটা তো পাঠাতে হতো। যাক, পোস্ট অফিসে আমার খুব বেশি সময় লাগেনি আজকে, তাড়াতাড়ি হয়ে গেছে স্পিড পোস্টের কাজটা। ও আচ্ছা, রেডিমেড খিচুড়ি। রেডিমেড খিচুড়ি।
বাট ভালো গন্ধ বেরিয়েছে। একটু ঘি দিয়ে দেবো ওপরে, হুম, একটু ভালো লাগবে খেতে। এই দিয়ে আজ খেয়ে নাও। হুম। লাঞ্চের থালা বেড়ে নিয়েছি, এবার খেয়ে নেবো। স্পন্দনকেও একটু বুঝিয়ে সুজিয়ে খাওয়াতে হবে, খেয়ে নেবে হয়তো। আবার বলেছি বিকালে একটু পার্কে নিয়ে যাবো ওকে, তোমাকে বললাম না? হ্যাঁ হ্যাঁ, বিকালে একটু পার্কে নিয়ে যাও আর একটু ভেল কিনে দিও। এখানে সামনে একটা ভেলের দোকান আছে। হ্যাঁ আমরা তো খাই মাঝে মধ্যে। হ্যাঁ হ্যাঁ, আসলে আজকে আমাদের অনেকটা সময় ওদের বাড়ির কথা মানে মনে করে করেই চলে গেছে। হয় মানে পুরোনো কথাগুলো ভাবলে কি হয়, সময়ের মতো তো চলতে থাকে, ও তো আর দাঁড়াবে না। আমাদের সবকিছুতে দেরি হয়ে যায়। ঠিক আছে, হ্যাঁ চলো। হ্যালো, দৌড়ানো? এত প্র্যাকটিস কিসের জন্য বাবা? অ্যানুয়াল স্পোর্টস আছে, সেখানে দৌড়াচ্ছে না তোদের? এবার একটু বিশ্রাম নিয়ে না, বুঝলি? আর কি আছে অ্যানুয়াল স্পোর্টসে দৌড়ানো ছাড়া? বলছি আর কিছু নেই? না না, আরেকটা কি যেন অ্যাক্টিভিটি আছে তোদের অ্যানুয়াল স্পোর্টসে? দুটো আছে টোটাল, দুখানা আছে। আরে হ্যাঁ, অ্যানুয়াল স্পোর্টসেই দুখানা আছে। কোনো বালুশাই? কিসের বালুশাই? বালুশাইও কিনতে হবে? আর কি কিনতে হবে? আচ্ছা, ভেল টেল লাগবে না তো? ও ভেলও লাগবে? কি কি? ভেল আর বালুশাই? আজকে ভেল আর বালুশাই নিতে হবে না। নিতে হবে? এই তো দৌড়ালি একটু, আবার একবার আরেক চক্কর মেরে দে ঝট করে। আরেক চক্কর দৌড়ে নে মাঠটা জোরে। পড়ে যেতিস তো। দৌড়া দৌড়া, তুই দৌড়া। দুপুরবেলার খাওয়া দাওয়ার পর্ব শেষ করে অফিসে বসলাম, বেশ কিছুক্ষণ কাজকর্ম করলাম। স্পন্দনের স্কুলে আছে হচ্ছে অ্যানুয়াল স্পোর্টস সামনেই, তো অনেক দিন ধরেই বলছে বাপি প্র্যাকটিস করব। আসা হয়নি 2-3 দিন, যেহেতু বৃষ্টি হচ্ছিল, আমাদের গ্রাউন্ডটাও ভেজা ছিল সোসাইটির। তো আজকে আসলাম, উনি এখন প্র্যাকটিস করছে। হ্যাঁ ভালো করে দৌড়াচ্ছিস তো? এই যে স্পন্দন এখন দৌড়ানো প্র্যাকটিস করছে। তো আবার শর্তও আছে, দৌড়াবে তার সঙ্গে আবার ভেল আবার বালুশাই লাগবে এইসব। তো আমরা এখন এখানে একটু আছি পার্কে, ও দৌড়াদৌড়ি করুক। তারপরে এখান থেকে আমাদের বাড়ির সামনে যে ভেল আর ওই বালুশাইয়ের দোকান আছে সেইখানে যাব। সেখান থেকে ওগুলো একটু কেনাকাটি করে আবার ব্যাক টু হোম। তুই দৌড়া 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 দৌড়া, জোরে দৌড়াবি কিন্তু। ভেল আর বালুশাই নেওয়া কমপ্লিট। যেরকমটা বলেছিলাম যে ভিড় হবে, এই দোকানটায় বরাবরই ভীষণ ভিড় হয়, আর একজন লোক 5-6 প্যাকেট করে নেয়। কেউ শুকনো ভেল নিচ্ছে, কেউ একটু মানে ওই কী বলে না, তেঁতুলের কাঠ দেওয়া একটু ভেজা ভেজা, এটাকে বলে গিলি ভেল, মানে যেটা একটু ওই বিভিন্ন তেঁতুলের কাঠ দিয়ে ভেজা ভেজা হবে। তো সেই সব সবাই নিচ্ছে, বালুশাই নিচ্ছে, ঝুড়ি ভাজা নিচ্ছে। স্পন্দন আবার বললো ফ্রুটি খাবে, সেটাও নিয়ে নিলাম। তো বাড়িতে গিয়ে এখন ভেল দিয়ে আমাদের বিকালে স্ন্যাক্স খাওয়া হবে। সন্ধে নেমে আসছে। আজকের মতো ব্লগটা এখানেই শেষ করছি। যদি ভালো লাগে তাহলে একটা লাইক করে দেবে। খুব তাড়াতাড়ি দেখা হবে তোমাদের সঙ্গে আবার একটা নতুন ব্লগে।